আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা প্রথম ফটোশপে কাজ শিখতে চান তাদের সকলের আগ্রহের একটা কেন্দ্রবিন্দুতে থাকে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। এ সম্পর্কে অনেক টিউটোরিয়াল হয়তো আপনি ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু তার সবগুলো টিউটোরিয়ালেই কোনোটাই হয়তো বেসিক লেভেলের দেখানো হয়েছে অথবা কোনোটাই অ্যাডভান্স লেভেলের দেখানো হয়েছে। তাই আমি আপনাদের জন্য আজকে এমন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি যেখানে আমি 3টি স্যাম্পল ইমেজ নিয়েছি, যে 3টি স্যাম্পল ইমেজে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো, যেগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আপনি দেখলে মোটামুটি সব ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। প্রথমে এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব, সেই ছবিটা খুবই সিম্পল। ব্যাকগ্রাউন্ডে একটি মাত্র কালার রয়েছে। আপনার ইমেজটা যদি এমন হয় তখন আমরা খুবই সহজ উপায়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি। প্রথমে সিলেক্ট অপশন থেকে আমরা কালার রেঞ্জ অপশনটায় ক্লিক করব, দেন এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি সেই কালারটার উপর একটা ক্লিক করব, দেন ওকে প্রেস করব। আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। এখন যদি সিম্পলি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে আমরা সাবজেক্টটাকে ডিসিলেক্ট করে নিলাম। এখন আমরা আমাদের ইচ্ছা মতো এটিকে মুভ করতে পারবো বা ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার বা ইমেজ অ্যাড করতে পারবো। এরপরে আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই ছবিটা আগের ছবিটা থেকে যথেষ্ট ক্রিটিক্যাল। প্রথমেই আমরা লেয়ার প্যানেলের উপরে এখানে চ্যানেল নামে একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা চ্যানেলের ভিতর প্রবেশ করে এখান থেকে ব্লু চ্যানেলটাকে কপি করে নিব। এখন আমরা এই ইমেজে দুইটি কালার দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ব্ল্যাক এবং একটি হোয়াইট। তো এটাকে আরেকটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করে লেবেল অপশনটাকে নিয়ে আসলাম। এরপরে আমরা এটাকে একটু বেশি করে ব্ল্যাক করে নিচ্ছি, যাতে করে এই যে আমরা মাঝখানে যে হালকা সাদা সাদা অংশটা দেখতে পাচ্ছি এটা যেন না থাকে। তো এটাকে আমরা পুরোপুরি কালো করে নিচ্ছি। তো মোটামুটি কালো হয়ে গেছে। এখন এখানে যে হালকা একটু সাদা সাদা রয়ে গেছে সেটা দূর করার জন্য আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিয়ে নিলাম এবং এখানে ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক সিলেক্ট করে নিলাম, দেন এখানে ব্রাশ করে দিলাম। ব্রাশ করে পুরো অংশটাকে কালো করে দিলাম। কালো করে দেওয়ার পরে কন্ট্রোল প্রেস করে জাস্ট এই ব্লু চ্যানেলটার উপর ক্লিক করি তাহলে সিলেক্ট হয়ে গেছে। এরপরে এই আরজিবি চ্যানেলটার উপরে ক্লিক করে আমরা যদি লেয়ারে চলে যাই, সাবজেক্টটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি অল্টার প্রেস করে লেয়ার মাস্কে ক্লিক করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে এবং গাছের ফাঁকে ফাঁকে যে আকাশটা ছিল সেই আকাশটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো কালার অথবা স্কাই এখানে অ্যাড করতে পারবেন। তো এরপরে যে ইমেজটা আমাদের রয়েছে এই ইমেজটা খুবই ক্রিটিক্যাল এবং অ্যাডভান্স লেভেলের। এই দাড়িগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা খুবই ক্রিটিক্যাল কাজ। তো চলুন এমন ক্রিটিক্যাল ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায় সেটা এখন দেখে নিই। তো এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার নিয়ে নেব, যাতে আমাদের ইমেজটায় যে পরিবর্তন আসে সেটা যেন আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। এই লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে আমরা ইউজ করব, তাই এটাকে এর নিচে নিয়ে রাখি। এবার আমরা ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে নেই। তো এখানে দেখেন সাবজেক্টটা সিলেক্ট হওয়ার সাথে সাথে আমাদের সাইডেও কিন্তু কিছু অংশ সিলেক্ট হয়েছে। তো এই অংশটাকে আমরা দূর করার জন্য এখান থেকে কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করে প্রথমে যেসব অংশ আমাদের প্রয়োজন নেই সেসব অংশে আমরা ডিসিলেক্ট করে দিব। এরপরে আমরা আমাদের সাবজেক্টটাকে ক্লিয়ারলি সিলেক্ট করে নিব। তো আমাদের এই অংশটা এবং এই অংশটা খুবই ক্রিটিক্যাল, তার কারণে আমরা এই অংশটাকে এভাবেই রাখবো এবং এই অংশটাকে এভাবে রাখার জন্যই আমরা শুরুতে ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়েছিলাম। তো এখন আমরা এই লেয়ারটায় সিলেক্ট রেখে সিলেক্ট অ্যান্ড মাস্কিং এই অপশনটায় ক্লিক করব। শুরুতে এই যে অপশনটা দেখতে পাচ্ছি ভিউ অপশন, এই অপশনটার ভিতরে গিয়ে আমরা এটাকে অনিয়ন স্ক্রিন করে দিব। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছে এবং আমাদের ইমেজটায় যে চেঞ্জ এসেছে আমরা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে লাল কালারটা থাকার কারণে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখান থেকে রেডিয়াসটা 2 পিক্সেল করে দিব এবং স্মার্ট রেডিয়াস এই অপশনটায় চেকমার্ক করে দেব। তারপর নিচে ডিকন্টামিনেট কালার এই অপশনটায় চেকমার্ক করে দেব। চেকমার্ক করে দেওয়ার পরে এখানে আমরা বাম পাশে কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। এখানে 2 নম্বরে যে অপশনটা রয়েছে সেটি হচ্ছে ডিফাইন্ড এজ। এই অপশনটা আমরা ক্লিক করে ইমেজের যে অংশটা প্রপারলি রিমুভ হয়নি সেই অংশটা আমরা রিমুভ করব। তো দেখেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু যে অংশটা প্রপারলি কাজ হয়নি ওই অংশটা রিমুভ হয়ে যাচ্ছে। আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালোভাবেই চেঞ্জ হয়ে গেছে, বাট এখানে এবং এই এরিয়াটায় একটু সমস্যা আছে। তো এই সমস্যাটা দূর করার জন্য এখান থেকে আমরা নিউ লেয়ার অপশনটা সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন আমরা ইরেজ টুলটা সিলেক্ট করে
এর অপাসিটি, ফ্লো অ্যান্ড স্মুথিং এই অপশনগুলো মোটামুটি 50 নিচে রেখে যে এরিয়াটায় আমাদের কাজ হয়নি সেই এরিয়াটাকে দূর করে দেবো। তো আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল ইমেজের ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করা শিখে ফেললাম। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।